কথায় বলে কইয়ের তেলে কই ভাজা, আর এই চিরন্তন বাংলা প্রবাদটিকেই যেন অক্ষরে অক্ষরে সত্যি করে দেখালো পারস্য উপসাগরের সিংহ ইরান। দীর্ঘ কয়েক দশক ধরে কোণঠাসা করা থেকে শুরু করে বর্তমানে যে যুদ্ধ আর অস্থিরতার ছক সাজিয়েছে ওয়াশিংটন, আজ সেই জালের সুতো দিয়েই যেন হোয়াইট হাউসের হাত পা বেঁধে ফেলেছে তেহরান। আমেরিকার ছক করা যুদ্ধেই আমেরিকাকে কুপোকাত করে ইরান এখন বিশ্ব রাজনীতির নতুন উদীয়মান পরাশক্তি। আমেরিকার তৈরি করা যুদ্ধেই আমেরিকাকে শায়েস্তা করে বিশ্বমঞ্চের চতুর্থ পরাশক্তি হিসেবে নিজেদের নাম লেখালো ইরান। আমেরিকা ভেবেছিল চালটা তাদেরই থাকবে, কিন্তু হিসেবে যে বড় ভুল ছিল। প্রথম আঘাত করেছিল আমেরিকা, আর সেই আঘাতের জবাব দিতে দিতেই বিশ্বের মঞ্চ দখল করে নিল দেশটি। মার্কিন দাবার চালেই উল্টো কিস্তিমাত করল ইরান। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। বিশ্ব রাজনীতির চালিকা শক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এমন ধারণা এতদিন ধরে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে ভিন্ন এক সমীকরণ নিয়ে এসেছে। আমেরিকার উস্কানিকে পুঁজি করেই আমেরিকাকে ধরাশায়ী করার কৌশলে ইরান আরও একবার বাজিমাত করল। অর্থনীতি বা প্রথাগত সমরাষ্ট্রে হয়তো ইরান এখনো দুর্বল, কিন্তু কৌশলের চালে তারা এখন বাঘা বাঘা খেলোয়াড়দের নাস্তা নাবুদ করে ছাড়ছে। ভৌগোলিক অবস্থানের এমন এক জাদুকরী ঘুঁটি ইরান চেলেছে যে এখন খোদ আমেরিকার নাকে খত দেয়ার দশা। আর সেটা হলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে ৩৩ কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী। ইরান এই প্রণালীর উত্তর তীরে অবস্থিত। যুদ্ধের মধ্যেও পুরোপুরি বন্ধ না করে শুধু হুমকি, ড্রোন হামলা বা মাইন পেতে রেখে ইরান জাহাজ চলাচল ৯০% কমিয়ে দিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন সহ প্রায় বিশ্বের অনেক দেশের জ্বালানি নিরাপত্তা এখন ইরানের হাতে। যদি ইরান রাশিয়া ও চীনের সঙ্গে অনানুষ্ঠানিক জ্বালানি জোট গড়ে তোলে, তাহলে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যে তেল সরবরাহ হয় তার থেকে কয়েক গুণ তেল সরবরাহ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। যদি এমনটা হয়, তবে পশ্চিমা বিশ্ব দেখবে ৭০ দশকের চেয়েও ভয়াবহ মুদ্রাস্ফীতির তাণ্ডব, অর্থাৎ তেলের অভাবে থমকে যাবে ইউরোপ আমেরিকার চাকচিক্য। আমেরিকা ভেবেছিল ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে ইরানকে কুপোকাত করবে, কিন্তু ইরান এখন পুরো বিশ্ব বাজারকে নিজের কবজায় নিয়ে বসে আছে। যারা সমরশাস্ত্রে ইরানকে হালকা ভেবেছিলেন, তাদের জন্য তেহরানের বার্তা পরিষ্কার: যুদ্ধটা শুধু কামানের নয়, যুদ্ধটা বুদ্ধিরও। আর সেই বুদ্ধির লড়াইয়ে আপাতত অপ্রতিদ্বন্দ্বী এই মধ্যপ্রাচ্যের শক্তি। আর এভাবেই কইয়ের তেলে কই ভাজল ইরান।